জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 19শে জুন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হাতে হাত রেখে প্রতিজ্ঞা, ভ্রমণ পিপাসুদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম। Executive member of Bodoland Tourism, we're extremely glad to have you here, sir. I can see all stakeholders of Bihar, the tourism industry has come up. It's really good to see the tour operators and all stakeholders at one place. And it's a great opportunity for me to promote the Bihar tourism at this place. And briefly that I would say that Bihar tourism has got lots to offer. Besides both Gaya Ji and Rajgir and Nalanda, we have got Vaishali eco-tourism at Valmiki Tiger Reserve and Ordi Dam at Baka, where the water sports is very popular, and Rohtas and Sasaram, where there is the dam and the waterfalls. There are lots of things to see in Bihar. It's been a wonderful presentation from your side. I thank the organizer for this. Thank you very much. So I am very glad to be here, and I thank to Bihar Bengal Tourism Department for organizing this program. I think that the program was very meaningful, and I think this opportunity. I would like to inform you that as being from the Bodoland, I first would like to assure you that earlier, say 5-10 years back, Bodoland was known to be the disturbed area, but I tell you that now this situation is no more there. It's completely peaceful, and you can come very easily, and we are ready to receive you. And in Bodoland, you will find many things to explore, being a tourist. So, right, starting from the Raimona, where we will find the exotic beauties of the forest and the river and the hills and the numerous wild animals. Then the next quite fine. Then Manas National Park. There you will find the resort area as an organic area, because you will find there that traditional cuisines. চলুন আমরা সংবাদ মাধ্যমে কি বললেন। প্রচণ্ড বৃষ্টিও হয়, অনেকে টাইম মতন আসতেও পারেনি, অনেক কিছু প্রবলেমও হয়েছে। সব থেকে বড় কথা, বিটিএফ আজকে 11তম, এবং যে সৃষ্টি করেছে বিটিএফ আমাদের ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ, তিনি অসুস্থ থাকাকালীনও এই বিটিএফের জন্য যা পরিশ্রম করেছে, আমার মনে হয় ওনাকে সবাই একটা ক্ল্যাপ হ্যান্ড দেন। আমরা কিন্তু সবাই ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, আমরা কিন্তু কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের অর্গানাইজেশন না। আমরা এই মেলাটা করি প্রতি বছর, ছোট থেকে বড়, মাঝারি থেকে আরও বড়, প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটরদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এবং আমি গর্ব করে বলতে পারি, আমরা যেই রেটে আজকে স্টলগুলো দিই, আপনারা যে কোনো অন্য মেলার সাথে বিবেচনা দেখবেন কারা এই অ্যামাউন্টে দিতে পারে। এবং আমাদের এই মেলা যেদিন থেকে শুরু হয়েছে, স্টিল 11তমতে একটা হিউজ সাকসেস চিরকাল হয়েছে আমাদের। এবং আনন্দে সব কলকাতা যারা ট্রাভেল এজেন্ট ছোটো থেকে বড় তারা পার্টিসিপেট করে, এবং যারা বাইরে হোটেলস, কার ওনার, তারাও আজকাল পার্টিসিপেট করে।
বাঙালির পায়ে সর্ষে, চলুন কর্ণধার কি বলছেন। बहुत ही बढ़िया हो रहा है और टूरिज्म इंडस्ट्री के जितने भी स्टेक होल्डर हैं, जैसे टूर ऑपरेटर्स हो गए या टैक्सी ऑपरेटर, सारे लोग हैं यहाँ पे, तो एक अच्छा माहौल बना हुआ है बिजनेस पोटेंशियल का भी और ये टूरिज्म प्रमोशन का ये बहुत बढ़िया तरीके से ऑर्गेनाइज किया गया है। বাঙালির পায়ে সর্ষে, বাঙালি বেরিয়ে পড়ে সামনেই পুজো, পুজোর জন্য বাঙালি পর্যটক এবং সমস্ত পর্যটকদেরকে কি বার্তা দেবেন? প্রথমে জানাই যে সারা ভারতবর্ষে বাঙালি হচ্ছে একটিমাত্র জাত যারা ঘন ঘন ঘুরতে যায়। এমন কোনো স্টেটে এমন কোনো নেই যে তারা বাঙালিদের মতন এইভাবে ঘুরতে যায় এবং যখন তখন, এই না যে ফিক্সড আমি এই টাইমে পুজোয় গেলাম কি এখানে গেলাম। আর আমরা যেটা আজকে যে বিটিএফটা দেখছেন, যেগুলো আমরা করতে চাইছি, সেইটা হচ্ছে যেটা আমাদের মেন, আমরা গ্রাসরুট যত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যারা গাড়ি, যারা হোটেল বুকিং করে, আমরা তাদের একটা প্ল্যাটফর্ম দিতে চাই। তারা থাকলে আমরাও থাকব। আজকে ব্যাংকক, পাটায়া, আজকে যারা বড় বড় জায়গায় ঘুরতে যান তারা অনলাইনে বুকিং করে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী যারা মিডল ক্লাস তারা কিন্তু এখনও স্টিল ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে যায়। এবং আস্তে 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 ছোটো ছোটো ট্রাভেল এজেন্টরা যারা আজকে একটা প্ল্যাটফর্ম চাইছে যেখানে গিয়ে তাদের করতে পারে, এই প্ল্যাটফর্মটা বিটিএফ দেয় এবং ভবিষ্যতেও দেবে। এবং আপনাদের সহযোগিতায় বিটিএফ কিন্তু নন প্রফিটেবল অর্গানাইজেশন, ফার্স্টলি একটা কথা বলে রাখে, আমরা কিন্তু প্রমোশন করি, জাস্ট প্রমোট করি। এবং আমাদের এখান থেকে যে আইটি হয়, আমরা বিভিন্ন জায়গায়, যেমন বৃদ্ধাশ্রম, স্ল্যাম স্কুল, এদের বই খাতা স্কুলে পাকা অনেক কিছু সব জায়গায় আমরা করি। আমাদের নন প্রফিটেবল, যে কারণে আমরা যে রেটটা রাখি, কলকাতা শহরে যতগুলো মেলা হয় এই রেট কেউ রাখতে পারে না। এবং ভবিষ্যতে আমরা এটাকে আরও বৃহত্তর জায়গায় নেওয়ার চেষ্টা করছি। এবং ব্যাপারটা কী হচ্ছে, দেখুন সব কিছুই তো একটা মানে এই গ্রাসরুট ট্যুরিজমকে রাখতে গেলে রেটটাও আমাদের কাছে একটা বাড়াতে পারি না, যে কারণে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের করতে হয়। এবং ভবিষ্যতে যেটা পরের বছর আমাদের ইচ্ছে আছে, আমরা এটাকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাব। এবং পরের বছর এই জানুয়ারি মাসে আরও 10 থেকে 12টা গভর্নমেন্ট স্টেট আসবে যারা এবার আসতে পারে। বিশেষ কারণ অনেকগুলো জায়গায় আপনারা জানেন ইলেকশন হয়েছে, নতুন কমিটি এসছে, ওই জন্য তবুও আপনারা যারা আছেন, যারা মিডিয়া থেকে আসেন, যারা সহযোগিতা করেন, তারা আজকে আমাদের এই জায়গাটায় নিয়ে গেছেন, ভবিষ্যতে নিয়ে যাবেন। স্বপন গুহর কথার রেশ ধরে চলুন আমরা ইলিশ উৎসবে পৌঁছে যাই। ইলিশ উৎসবে কেন এত বিড়ম্বনা জেনে নিই। ইলিশ উৎসবে শুধুমাত্র ইলিশ, নো মাছ, অন্য কোনো মাছ বা মাংস। চলুন আমরা কথা বলি। আমাদের দেখবেন একমাত্র আমাদেরই যে ইলিশ মাছ, মানে ইলিশ উৎসবে ইলিশ মাছই আমরা প্রোভাইড করছি। আজকের কাস্টমারেরও বোঝা উচিত যে 2500 টাকা, 2600 টাকা, 2700 টাকায় যদি কেউ ইলিশ মাছ খুঁজতে যায়, তাহলে কি সেটা কি কোনোদিন পসিবল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ তো আর ঘর থেকে দেবে না, সবাই হচ্ছে প্রফিট মার্জিন দেখে তবেই প্রফিট করবে গেস্টের সার্ভিসে, তাই না? আজকে যেমন আমাদের রেটটা দেখুন, আমাদের 2999 টাকা হচ্ছে লঞ্চে টাকা, 3999 টাকা হচ্ছে একটা রুমে 3 জন থাকবে, ঠিক আছে? আজকে 2 জন থাকলে 4499 টাকা। আজকের ডেটে দেখছেন আপনারা অনেকেই ফেসবুকে দেখছেন 2600, 2700, 2500, কিন্তু এটা তো ভাবতে হবে যারা বাজার করে খান বা বাজার করে খাচ্ছেন, তাদের তো একদম তো ভাবা উচিত যে এই যে 2500 টাকায় তারা দেবে কি। বাঙালি পর্যটকদেরকে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো সঠিক জায়গায় বুকিং করুন এবং সঠিক পয়সায় যেটা হয় সেটা করুন। কিন্তু কেউ শুধু কমে দিচ্ছে, তার কম মানেই না যে সে কী দিচ্ছে সেটা না দেখে বুকিং করুন। তার মানে আপনার কথা থেকে বেরিয়ে এলো উৎসবে মাতুন সঠিক বিনিময় মূল্যর দ্বারা। সব কিছুর সঠিক একটা মূল্য আছে, সেই মূল্য দিলে নিশ্চয়ই সব কিছু ভালো পাবে। কিন্তু ব্র্যান্ড আমার সরকার বলে সবাই চেনে। ইলিশের পর
একখেলি পান মুখে নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।